ওরে ভাই শোন রে শোন, জগন্নাথ রথ চলেছে। মাসির বাড়ি যাবেন প্রভু, ভক্তরা সব করেছে। জয় জগন্নাথ স্বামী কি জয়। রথযাত্রা দাদু দাদু, বাইরে কত ঢাকের আওয়াজ, সবাই রথ টানছে, মেলায় যাচ্ছে। আমার রথ কোথায়? তুমি বলেছিলে আজ আমার জন্য ছোট্ট রথ আনবে। শান্ত হ, রথ তো আসবেই, কিন্তু রথের আসল আনন্দটা কিসে জানিস? শুধু রথ টানলেই হয় না, আগে শোন জগন্নাথ দেবের সেই অদ্ভুত আর মিষ্টি গল্পের কথা। হাই দিদি ভাই, চুপটি করে বস এখানে, শোন তবে গল্পটা। বহু কাল আগে রাজা ইন্দ্রদুম্ন স্বপ্ন পেয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ কাঠের মূর্তিরূপে অবতীর্ণ হবেন। তিনি পুরো রাজকোষ খুলে দিলেন, কিন্তু কোনো কারিগরই সেই অলৌকিক মূর্তি গড়তে পারছিলেন না। রাজা ইন্দ্রদুম্ন চিন্তিত হয়ে সমুদ্রের ধারে দাঁড়িয়েছিল। হঠাৎ সেই সময় বিশ্বকর্মা ছদ্মবেশে আবির্ভাব হলেন। হে মহাত্মা, আপনি কি আমার স্বপ্ন সত্যি করতে পারবেন? আমি চাই আমার ভগবানকে নিজের হাতে গড়তে। তিনি কথা না বলে শুধু মৃদু হাসছেন আর মাথা নেড়ে সম্মতি জানান। তিনি ঘরের ভেতর ঢুকে যান। ঘরের বাইরে রাজা পাহারায় থাকেন। তবে একটি শর্ত ছিল, 21 দিন পর্যন্ত ঘরের দরজা খোলা যাবে না, কারণ এটি ছিল এক অতি প্রাকৃত সাধনা। শুনছি তো কিছু শব্দ নেই। কারিগর কি বেঁচে আছেন, নাকি মূর্তি তৈরি হয়নি? হে ভগবান, আমি কি করলাম? আমি তো অর্ধেক কাজ নষ্ট করে দিলাম। মহারাজ, ভয় পেও না। আমি মানুষের মাঝে এভাবেই আসতে চেয়েছিলাম। আমার হাত পা নেই, কিন্তু আমি সব দেখি, সব অনুভব করি। আমি জগতের নাথ, জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। দেখলি টুটুনি, ভগবান আমাদের মতো মানুষকেই ভালোবাসেন। তাই তো তার রথযাত্রায় সবাই সমান, রাজা থেকে প্রজা সবাই রথের দড়ি ধরে। দাদু, ভগবানের তো হাত পা নেই, তবুও তিনি এত বড় রথে চড়ে সবার কাছে আসেন। তার কষ্ট হয় না? কষ্ট কেন হবে রে পাগলি? যার হাত নেই সে তো জড়িয়ে ধরার জন্য সারা বিশ্ব জুড়ে হাত বাড়িয়ে রেখেছে, আর যার পা নেই সে তো ভক্তের টানে নিজেই ছুটে আসে। তার মানে আমরা যদি রথের দড়ি টানি, তিনি আমাদের মনেও চলে আসবেন?
একদম। ভগবান তো মন্দিরের অন্ধকার ঘরে একা থাকতে চান না, তিনি চান সবার মাঝে মিশে যেতে। আমরা যখন সবাই মিলে একসাথে রথের দড়িটা টানি না, তখন আসলে আমরা আমাদের মনের অহংকার আর ভেদাভেদগুলোকে টেনে দূরে ফেলে দিই। তখনই তিনি আমাদের হৃদয়ে এসে বসেন। বুঝেছি দাদু, এবার রথযাত্রায় আমি তোমার সাথে সবচেয়ে শক্ত করে দড়িটা ধরব, যাতে জগন্নাথ সোজা আমাদের ঘরে চলে আসেন। হ্যাঁ রে দিদি ভাই, তিনি তো আসবেনই, কারণ তোর মতো নিষ্পাপ মনেই যে ওনার আসল বাস। দাদু দেখো, আমাদের রথটাও ঠিক ওই বড় রথের মতোই সাজাবো, বেল ফুল, গাঁদা ফুল আর রঙিন ফিতে দিয়ে। তুমি চাকাগুলোতে রং করবে দাদু, আর রথের মাথায় লাল পতাকাটা আমিই লাগাবো। দাদু দাদু, আমরাও রথের দড়ি টানবো তো? নিশ্চয়ই টানবে, কেন নয়, সকলে মিলে টানবো। দাদু, আমাদেরও কিন্তু জগন্নাথের গল্প শোনাতে হবে একদিন। বেশ, তোমাদেরও জগন্নাথের কাহিনী শোনাবো। এখন চলো সকলে মিলে রথের দড়িটা ধরো, একসাথে টানি। দাদু, আজ কি আমরা মাসির বাড়ি যাব? অবশ্যই, জগন্নাথ দেবের মতোই আমাদেরও যাত্রা শুভ হোক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমরা কি রথের দড়ি টেনেছো বন্ধুরা? আর বলে যাও কার কার জিলিপি খেতে ভালো লাগে।